আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। মহামারী করোনা ভাইরাসে আরও 9 জনের মৃত্যু, নতুন করে 382 জন রোগী শনাক্ত। হবিগঞ্জে একদিনে 10 জন করোনা রোগী শনাক্ত, আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও 2 জন নার্স। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপির পক্ষ থেকে খাদ্য উপহার বিতরণ অব্যাহত। এবার 200 পরিবহন শ্রমিক পেলেন খাদ্য সহায়তা। 24 ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে 194 জনকে। মেয়াদ পূর্তিতে ছাড়পত্র পেলেন 214 জন। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসের পক্ষ থেকে আরও 250 পরিবারকে খাদ্য সহায়তা প্রদান। 2 দফায় 1 মাসের খাদ্য সামগ্রী পেলেন 400 পরিবার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মহামারী করোনা ভাইরাস গত 24 ঘন্টায় দেশের আরও 9 জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে 110 জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও 434 জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3382 জনে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। গত 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সর্বশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 3382 জন। মারা গেছেন 110 জন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 110 জন। এই 9 জনের মধ্যে পুরুষ 5 জন, মহিলা 4 জন এবং তাদের বয়স যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 60 3 জন, 50 থেকে 60 3 জন এবং 40 থেকে 50 এর মধ্যে 3 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2 জন এবং এ পর্যন্ত 87 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হবিগঞ্জে একদিনে 10 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় তাদের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আইডিসিআর এ তথ্য জানায়। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও 2 জন নার্স রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে 8 জন পুরুষ এবং 2 জন নারী রয়েছেন। এর মধ্যে লাখাই উপজেলায় 3 জন, বানিয়াচং উপজেলায় 3 জন, বাহুবল উপজেলায় 1 জন, আজমিরিগঞ্জ উপজেলায় 2 জন ও চুনারুঘাট উপজেলার 1 জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে 2 জনের বাড়ি কুমিল্লায়। তারা ধান কাটার জন্য হবিগঞ্জে এসেছেন। বাকি 8 জন সম্প্রতি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এলাকায় ফিরেছেন। এদিকে আক্রান্ত সকলেই বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। এর আগে 11 এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 11 জনে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপির খাদ্য উপহার বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে নগরীর টিলাগড়ে পরিবহন শ্রমিকদের হাতে খাদ্য উপহার তুলে দেন সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন মঞ্জু। পররাষ্ট্রমন্ত্রীর উপহার পেয়ে পরিবহন শ্রমিকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমিকরা জানান, লকডাউনের কারণে তারা প্রায় 1 মাস ধরে গাড়ি নিয়ে বের হতে পারছেন না। বেকার হয়ে পড়ায় পরিবার নিয়ে তারা মারাত্মক কষ্টের মধ্যে আছেন। দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করা এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীর পক্ষ থেকে দেয়া এ খাদ্য উপহার তাদের পরিবারের মুখে হাসি ফুটাবে। করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সিলেট নগরী ও সদর উপজেলায় গরিব ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ান। তার পক্ষ থেকে পাঠানো শুরু হয় খাদ্য উপহার। ইতোমধ্যে কয়েক হাজার পরিবারে পৌঁছেছে তার এই উপহার। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 214 জনকে। 14 দিনের হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছেন তারা। আর একই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আরও 197 জনকে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রাখাদের মধ্যে সিলেটের 16 জন, সুনামগঞ্জের 115 জন, হবিগঞ্জের 53 জন এবং মৌলভীবাজারের 13 জন রয়েছেন। আর কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটের 8 জন,
সুনামগঞ্জের 178 জন ও হবিগঞ্জের 6 জন রয়েছেন। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসের পক্ষ থেকে আরও 250 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও গরিব লোকজনের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত শনিবার আরও 150 শতাধিক লোকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে 1 মাসের প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মুহিত মাহমুদ ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। মঙ্গলবার খাদ্য সামগ্রীগুলো তুলে দেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর সাফি চৌধুরী এলিম, সংগঠনের প্রতিনিধি সাহাদ মাহমুদ, এম সিদ্দিক সুহেদ, মিজানুর রহমান ও এমদাদ রহমান। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।